অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে যায় তার কি সওয়াব? একজন ব্যক্তি অসুস্থ, তাকে আপনি দেখতে গেলাম। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম, কোন মুমিন মুসলমান যদি কোন অসুস্থ মুমিন মুসলমানকে দেখতে যায়, তার খোঁজ খবর নিতে যায়, তার সেবা করতে যায়, আল্লাহ নবী বলেন লাম ইয়াজাল ফি খুরকাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, এই লোকটা অসুস্থ ব্যক্তিকে দেখে ফিরে আসার আগ পর্যন্ত জান্নাতের বাগানে সে ফল পাড়তে থাকে। যতক্ষণ কাটাবে অসুস্থ ব্যক্তির সেবায়, ততক্ষণ সে জান্নাত থেকে ফল আরোহণ করতে থাকে, ফল পাড়তে থাকে। কত মজাদার জিন্দেগি মুমিনের জিন্দেগি। হযরত আবু হুরায়রা থেকে আরেকটি বর্ণনা, তিনি বলেন মান আদা মারিজান, নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, সেবা করলো, তার খোঁজ খবর নিল, নাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক ফেরেশতা ওই লোককে ডাকে, যে ব্যক্তি কাউকে দেখতে গেছে। মনে করেন আপনি জিন্নানগর অবস্থান করে, এখানে আপনার বাড়ি, এখানে বাসা, আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব উপসর অসুস্থ হয়ে আছে, তাকে দেখতে গেছে, বাসা থেকে আপনি রওনা হয়েছেন, রওনা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নিযুক্ত ফেরেশতা আপনাকে ডাকে, আমরা হয়তো শুনি না। নবীজি বলছেন ফেরেশতা ডাকে, নাদা মুনাদিন, একজন ঘোষক সে ঘোষণা করতে থাকে, মিনাস সামাই, আসমান থেকে। সে কি বলে? নবীজি বলেন দিক্তা, ফেরেশতা তাকে শোনায়, হে আল্লাহর বান্দা, তোমার জীবন কল্যাণময় হয়ে গেছে, সুবহানাল্লাহ, তোমার জীবন সফল। শুধু তাই না, এরপরে বলে মুত্তাবা মানশাকা, তুমি যে কষ্ট করে পায়ে হেঁটে যানবাহনে আরোহণ করে তুমি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে এসেছো, এই যে তোমার আসা যাওয়া, এই আসা যাওয়াকে আল্লাহ পাক কল্যাণময় করে দিয়েছে। আরেকটা ঘোষণা শোনো, 3 নম্বর ঘোষণা, নবীজি বলেন ওই ফেরেশতা ওই লোকটাকে শোনায়, ওয়াতারাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি অসুস্থ ব্যক্তিকে এসেছো দেখতে, এর বিনিময়ে তুমি জান্নাতে তোমার ঠিকানা বানিয়ে নিয়েছো। তার ঠিকানা কোথায়? জান্নাত।